মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। পুরুষ মানুষের যে কোনো কিছু হলে আগে নিচের দিকে দেখব, তারপরে তার চোখের দিকে তাকাবো। আমাদের সভ্য সমাজে এই সমস্ত বিকৃত মানসিকতার কন্ডেম আমরা জানাচ্ছি। আপনারা শ্রী বলছেন, আমি বলছি বিশ্রী লেখা মিত্র যেই নোংরামি করেছেন তার ফল তাকে পেতেই হবে। ছেড়ে কথা বলবো না। আজকে তিনি সিপিএমের ক্যাডার হয়ে তিনি নাকি ভোট দেন, তিনি চশমা পরে যাননি, তা বলে দেশের প্রধানমন্ত্রীর ওরকম একটি বিকৃত ছবি নিয়ে তিনি প্রোটেস্ট করছেন ছাত্রদের হয়ে। আজকে তিনি ছাত্রদেরকে কি এই সব জিনিস শেখাচ্ছেন? আসলে তিনি যেই ভাবধারায় আদর্শে দীক্ষিত সেখানে কিন্তু এই সমস্ত কালচারই হয়। বলেছিলেন যে সিজেপির যে প্রোটেস্ট চলছে ধর্নায়, সেখানটায় সোনাম ওয়াংচু কিছু না খেয়ে এখানটায় অনশন করছে, আর তার সামনেই এই অভিজিৎ দীপকে বাকি যারা ছিল অ্যান্ড টিম তারা কিন্তু এখানটায় মানে কোথার থেকে পয়সা আসছে জানি না, তারা ব্রেড পকোড়া সমস্ত কিছু খাওয়ার কিন্তু তার সামনে খাচ্ছে, এবং সোনাম ওয়াংচুকে সামনে করে রেখে হয়তো তাকে এখানটায় বলিদান দেওয়ারও ব্যবস্থা করেছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এখন কোনো সুস্থ রুচিসম্পন্ন মানুষ এরম নোংরামি এবং কদর্য বিকৃত মানসিক রুচিসম্পন্ন জিনিসকে সমর্থনযোগ্য নয়। সমাজে এই সমস্ত বিকৃত মানসিকতার কন্ডেম আমরা জানাচ্ছি। আপনারা শ্রী বলছেন, আমি বলছি বিশ্রী লেখা মিত্র যেই নোংরামি করেছেন তার ফল তাকে পেতেই হবে। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আজকে তিনি সিপিএমের ক্যাডার হয়ে তিনি নাকি ভোট দেন, তিনি চশমা পরে যাননি, তা বলে দেশের প্রধানমন্ত্রীর ওরকম একটি বিকৃত ছবি নিয়ে তিনি প্রোটেস্ট করছেন ছাত্রদের হয়ে। আজকে তিনি ছাত্রদেরকে কি এই সব জিনিস শেখাচ্ছেন? আসলে তিনি যেই ভাবধারায় আদর্শে দীক্ষিত সেখানে কিন্তু এই সমস্ত কালচারই হয়। যদি এই জিনিসটা অন্য ভাবধারার মানুষ করত এবং সেখানটায় প্রধানমন্ত্রীর জায়গায় তার ছবিতে করত, তিনি চুপ থাকতেন না তার পার্টির কর্মীরা চুপ থাকতেন? আমরা চুপ থাকবো না। ওনার কি অবস্থা হয় আগামী দিনে প্রশাসন বুঝে নেবে। কি চাইছেন যে ওনাকে এখনো কেন করিনি তার জন্য আমি একটুখানি দুশ্চিন্তায় আছি। এতক্ষণে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয়, তথ্য এবং তদন্তের ওপর নির্ভর করে, এবং আমি আশাবাদী যে প্রশাসন খুব তাড়াতাড়ি তাকে জেলের পেতনে পাঠাবে। এই যে সিজেপি যে আন্দোলন, একটাই কথা বলা, সিজেপি আমি জানি না তাদেরকে এখানে পারমিশন দিয়েছিল কিনা। আমি যতদূর শুনেছিলাম যে এখানটায় প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো পারমিশন পায়নি। এই সিজেপির দোসর এবং সতীন হচ্ছে এসএফআই, এআইএস এর এআইডিএসও এরকম বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো, তারা এখানটায় মিছিলে যেই নোংরামিটা করলো, সাংবাদিকদের যে হেনস্থা করলো, এবং তাদের শুধু হেনস্থাই করেনি, তাদেরকে অভদ্রভাবে তাদেরকে ফিজিক্যাল অ্যাসল্টও করেছে। আজকে সাংবাদিকরা কিন্তু পথে নেমেছে। সাধারণ মানুষ এদের বিরুদ্ধেই ভোট দিয়ে এদেরকে আস্তাকুড়োর মতো ফেলে দিয়েছিল, তারপরেও এরা যে কলার উঠিয়ে এত সাহস দেখাচ্ছে, এটা দেখাতে পারছে একমাত্র ওই দাড়ি টুপিদের জন্য। এই দাড়ি টুপিরাও ভাবছে যে আজকে দেশ ডেমোক্রেসি আছে এবং সেকুলার সভারিনজেন্ট আছে বলে সংবিধান তাদের এই নোংরামি করার মান্যতা দেয়। এবং সংবিধানের মধ্যেই ফেসিয়াল রিকগনিশন সিস্টেম অনুসরণ করে দিল্লিতে যেমন যাদের ক্রিমিনাল কেস আছে তাদেরকেও ধরা হচ্ছে। আজকে ইতিমধ্যেই দেখুন 16 জনকে কিন্তু অ্যারেস্ট করা গেছে, আমি যতদূর জানি 70 জনকে আইডেন্টিফাই করা গেছে। এবং ওইখানটায় ওই দিন যতজন ছিল আমরা টিভির চোখে দেখছিলাম, তাদের মধ্যে ছাত্রসুলভ কোনো আচরণ ছিল না। একটি ছাত্র আন্দোলনের আমিও নেতৃত্বের মধ্যে ছিলাম, সেই দিন কিন্তু আমরা কোনো সাংবাদিককে এইভাবে নিগ্রহ করিনি কিংবা কোনো পুলিশকে কিন্তু এইভাবে নিগ্রহ করিনি। তারপরেও আমরা কিন্তু সেই সময় তৎকালীন যে রাজ্যের সরকার ছিল তারা কিন্তু আমাদের দমনপীড়নমূলক নীতি অ্যাপ্লাই করেছিল। এখানে কিন্তু এরম হয়নি। ওখানকার আন্দোলনকারীরাই বলছে যে পশ্চিমবঙ্গের প্রশাসন যথেষ্ট কোঅপারেট করেছিল, কিন্তু যারা এই সিজেপির এই ভেগধারী যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো চেষ্টা করছে দেশের সম্প্রভুতাকে, অখণ্ডতাকে এখানটায় কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে বৈদেশিক শক্তি যাদের থেকে এরা টাকায় ফান্ড হয়ে পুষ্টি পাচ্ছে, তাদের হাত শক্ত করবে। আজকে দেখুন প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে ক্যাবিনেট আছে তার সিদ্ধান্ত, এবং সর্বৈবভাবে ধর্মেন্দ্র প্রধান যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে দেশের আইন শৃঙ্খলা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তিনি যে ড্রাস্টিক বোল্ড স্টেপ নিলেন রিজাইন করে, তারপরে এই আন্দোলনের সোনাম ওয়াংচুর দাবি যেটা ছিল সেটিকেও অ্যাড্রেস করা গেল, অভিজিৎ দীপকেও সিজেপির যে ছাত্র প্রোটেস্ট ছিল তাদেরকেও অ্যাড্রেস করা গেল। এখন হচ্ছে এই রেজিগনেশনের পর কি এই সমস্যার সমাধান হয়ে? আমি মনে করি না। সরকারকে সতর্ক থাকতে হবে এরকম প্রবেশিকা পরীক্ষায়, যাতে ভালোভাবে কোনো রকম ফুল প্রুফ প্ল্যান নিয়ে লিক প্রুফ এখানে পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এবং প্রহ্লাদ যোশীর নেতৃত্বে শিক্ষা দপ্তর অবশ্যই সেটা করবে বলে আমি বিশ্বাস করি। বললেন সোনাম ওয়াংচুক নিজে কি বলেছেন? সোনাম ওয়াংচুর বিষয়ে আমি যতটুকু পড়াশোনা করলাম, তিনি সায়েন্স ও ইনোভেশন নিয়ে অনেক কিছু ছোটোখাটো পেটেন্ট তিনি করেছেন। এবং এই যে আমরা বলি বিচ্ছিন্নতাবাদী,
আমি কেন সোনাম ওয়াংচুর নাম এখানে এক্সাম্পল হিসাবে তুলতে চাই, তার কারণ এই যে পিস ক্রপ বলে একটা সাবজেক্ট আছে, এই পিস ক্রপরা হলো আমাদের যেমন জামাত, আইএসআই, জামাতে, ইন্ডিয়ান মুজাহিদ্দিন, এগুলো যেমন টেররিস্ট ক্রপ, যেগুলো আমাদের বিভিন্ন ফরেন এজেন্ডাকে সার্ভ করার জন্য অন্যান্য দেশে যুদ্ধ লড়ে বেড়ায়, কিন্তু ঠিক সেরকমই সোনাম ওয়াংচু, অরুন্ধতী রয়দের মতো সাবজেক্ট যারা আছে আমাদের দেশে, তারা কিন্তু পিস ক্রপ, শান্তির প্রতিষ্ঠা করার জন্য, ক্লাইমেট চ্যাম্পিয়ন হয়ে, কখনো নদীর বক্ষ রক্ষার জন্য, গাছ বাঁচানোর জন্য এরা এমন এমন আন্দোলন করে যেটা এস্টাবলিশমেন্টের বিরোধী হয়, যেটা প্রগতির বিরোধী হয়। এই সোনাম ওয়াংচুও কিন্তু তাই করেছেন। তিনি বিভিন্ন সময় এমন এমন কমেন্ট করেছেন যেটা দেশবিরোধী এবং দেশের সর্বৈব গঠনতন্ত্রের বিরোধী। তিনি বলছেন যে লাদাখের অটোনমি না পেলে নাকি চাইনিজ আর্মি যদি লাদাখ দিয়ে ঢোকার চেষ্টা করে, লাদাখের যুবদের উচিত চাইনিজ আর্মিকে ভারতের মূল ভূখণ্ডের রাস্তা দেখিয়ে দেওয়ার। যে সিজেপির যে প্রোটেস্ট চলছে ধর্নায়, সেখানটায় সোনাম ওয়াংচু কিছু না খেয়ে এখানটায় অনশন করছে, আর তার সামনেই এই অভিজিৎ দীপকে, বাকি যারা ছিল অ্যান্ড টিম, তারা কিন্তু এখানটায় মানে কোথার থেকে পয়সা আসছে জানি না, তারা ব্রেড পকোড়া সমস্ত কিছু খাওয়ার কিন্তু তার সামনে খাচ্ছে, এবং সোনাম ওয়াংচুকে সামনে করে রেখে হয়তো তাকে এখানটায় বলিদান দেওয়ারও ব্যবস্থা করেছিল। আমরা যেটা শুনেছি মুখ্যমন্ত্রী ফাউন্ডেশন খুলে রেখে বিভিন্ন মিশন চ্যারিটির নাম করে এফসিআরের ছলে বলে কৌশলে এতদিন ধরে অনেক টাকা ঢুকছিল। মার্চ মাসে এর ড্রাফট রেডি হয়ে গেছিল, পার্লামেন্টে উদ্ধৃত হয়েছিল, এবং আমরা দেখলাম এই সিজেপির যে এই শ্যাডো প্রোটেস্ট করছিল, ওদের তো এজেন্ডা অন্য ছিল, যেটা করতে পারেনি নেপাল বাংলাদেশ, কিন্তু এই শ্যাডো করার পেছনে এই এফসিআরের থ্রুতেই এইসব ফাউন্ডেশনের টাকাগুলো ঢুকতো, আর এই ডাফলি গ্যাং, আজাদি গ্যাং, এদেরকে এই টাকা দিয়ে এদেরকে ভাড়ায় আন্দোলন, এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনজীবী, এদের কাজ কিছু নেই, দেশের প্রগতি উন্নতিতে এদের কোনো ভূমিকা আপনি দেখতে পারবেন না, কিন্তু বিচ্ছিন্নতাবাদী যে কোনো জিনিসে এদের প্রথমেই হাতের মধ্যে ডাফলি নিয়ে কিংবা কৌটো নিয়ে আপনি চলে যাবেন দেখতে। উজ্জ্যোতিপনা যেটা এই পশ্চিমবঙ্গ সেই দিন দেখলো ধর্মতলাতে, এই জিনিস করতে হলে কিন্তু মানে খুবই বিপদ আছে। এই প্রশাসন কিন্তু আগের তৃণমূলের প্রশাসন নয় যে দাড়ি টুপি পড়লো তাদের 7 খুন মাফ হয়ে গেল। এটা যদি মনে করে থাকে কিছু দাড়ির টুপি এবং তাদের মুফতি মৌলানারা, তারা তাহলে খুব ভুল করছেন, যে এদের খেপিয়ে কিন্তু আর এদের কবর খুঁড়বেন না। আপনারা বারুইপুরে খেপিয়ে এরকমভাবে লিঞ্চ করেছেন, এই ডাফলি গ্যাংই গেছিল ওখানটায় মানুষ খেপাতে। এগুলো তদন্তের মধ্যে আস্তে আস্তে উঠে আসছে। লায়েক আলীকে এখানটায় জেলে করা হয়েছে, প্রশাসন দেখেছে, কোর্ট দেখেছে, তার জন্যই তো লায়েক আলীকে এখনো অবধি জেলে রেখে দেওয়া হয়েছে, সে তো এখনো বেল পায়নি। আমাদের যে রাষ্ট্রীয় পতাকা, সেই এরা যেই আজাদি শব্দটা ইউজ করে, এই আজাদ শব্দটা আজাদ কাশ্মীরের জন্য ইউজ করে। যারা আজাদি বলে তারা মনে করে যে ভারতের কাশ্মীর ভারতের বিচ্ছিন্ন অংশ নয়, অবিসংবাদিত অংশ ভারতের নয়, কিন্তু আমরা যারা ভারতীয়, গর্বিত ভারতীয়, তারা কাশ্মীরকে অবিচ্ছেদ্য অংশই মনে করি, আমাদের ভূখণ্ড মনে করি, আমাদের ভূস্বর্গ মনে করি। তো কাশ্মীর ছিল, আছে, থাকবে ভারতবর্ষের মধ্যে। যারা আজাদি আজাদি এখানটায় চেল্লামিল্লি করছে, তারাই কালের নিয়মে কোন দিন আজাদ হয়ে যাবে আমরা টেরও পাবো না। গ্যাং শুধুমাত্র এখানেই থামেনি, এই আন্দোলন ছিল নিট অ্যাসপাইরেন্টদের পেপার লিককে কেন্দ্র করে যারা আত্মহত্যা করেছিল তাদের সলিডারিটি দেখানোর জন্য। কিন্তু এখানে আমরা কি দেখলাম, উমর খালিদের নাম চলে আসলো, যে আসামকে কেটে দেওয়ার কথা বলেছিল। এখানটায় কি দেখলাম, কুণাল কামরা নিতারবর না সীতারবর এইসব প্রশ্ন করছে। এখানে একজন সাদা চুলওয়ালা মহিলাকে দেখলাম বলতে যে নাম রহেগা আল্লাহ কা। সাধারণ মানুষ কি বুঝছে না যে এই প্রোপাগেটিভ ন্যারেটিভগুলো কিছু বাম, অতিবাম, আরবান নকশালরা ভাড়ায় খাটা, যাদের কেরিয়ার বলতে শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরোধিতা করা, বিজেপি আরএসএস এর সাপ সাপান্তর করা ছাড়া আর কিছু নেই। ওদের কেরিয়ারটাই চলছে, বাইরের ফরেন ফান্ডিং এরা পাচ্ছেই। এই কারণে এই কন্টেন্ট ক্রিয়েটার বলুন কিংবা সেলিব্রিটি যারা আছে তারা বলুন, এরা পাচ্ছেই হচ্ছে। এদের এমনি এদের কিন্তু কোনো ব্যবসা কিংবা এদের রুটি রোজগার নেই। এদের রুজি রোজগার হচ্ছে সিজনাল, তুমি আন্দোলন করো, নরেন্দ্র মোদীর সাপ সাপান্তর করো, এরকম শ্রীলেখা মিত্রর মতো কুরুচিপূর্ণ পোস্টার দাঁড়িয়ে যন্তর মন্তর, কখনো ধর্মতলায় এখানটায় ডাবলি বাজাও, কৌটো নাড়াও, কখনো গাজা প্যালেস্টাইনের পতাকা নিয়ে এখানটায় মানুষ খেপাও, বাস জ্বালাও, সাধারণ সরকারি সম্পত্তি ধ্বংস করো। এই জিনিসগুলো হচ্ছে একটা কপি বুক, একটা প্লে বুক। ডিপ স্টেট বিভিন্ন দেশে এই ডিপ স্টেটের প্লে বুক কার্যকর হয়ে সরকারকে টপেল করা গেছে। ডিপ স্টেট ভাবছে যে এই সব আজাদি ব্রিগেডকে দিয়ে এখানটায় সাধারণ জেনারেশন জেডকে খেপিয়ে নেপাল কিংবা বাংলাদেশের মতো করে দেবে। ডিপ স্টেটও ভালো করে জানে যে এখানটায় 44 বার দীর্ঘ 14 বছরে নরেন্দ্র মোদীকে এরকম অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, কখনো সিএ আন্দোলন, কখনো কৃষক আন্দোলনের নাম করে, শেষে সিজেপির আন্দোলনের নাম করে। তো যে ছিল সে কিন্তু সেই জায়গাতেই আছে
সে এক চুল কিন্তু নড়েনি। দেশের উন্নতি প্রগতির জন্য সে কিন্তু তার সারা দিনটাকে এখানটায় নিয়োজিত করছে। আর দেশকে ভাঙার জন্য যারা সারা দিন প্রাণপাত চেষ্টা করে যাচ্ছে, তারা আরও চেষ্টা করুক। एड़ी से चोटी तक ये जोर लगा ले, इन लोगों से नहीं हो पाएगा। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।